নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঙালির একটি ঐতিহ্যবাহী রান্নার রেসিপি করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আজ আমি বানাবো লাউ চিংড়ি। অনেকেই অনেক রকমভাবে লাউ চিংড়ি বানিয়ে থাকেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমি যেরকমভাবে লাউ চিংড়িটা বানাবো সেই রকমভাবে একবার বানানোর জন্য। লাউ চিংড়ি বানানোর জন্য আমি প্রথমেই লাউগুলোকে এই রকম সরু লম্বা করে কেটে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে লাউয়ের উপরের এই সবুজ অংশটা পুরোপুরি যাতে বাদ না যায়, তাহলে কিন্তু লাউটা রান্না করার সময় গলে যাবে। আমি লাউয়ের খোসা ছাড়ানোর পরে ধুয়ে কেটে নিয়েছিলাম। নিয়েছি আলুগুলোকেও আমি একই রকম করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, যেগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি চলে যাচ্ছি মেন রান্নাতে। লাউ চিংড়ি বানানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে তেলের মধ্যে লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। চিংড়ি মাছকে বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই একটু হালকা করে ভেজে নেব। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো 80% এখানেই সেদ্ধ হয়ে যাবে, এই রকম করে ভেজে নেব। দেখুন, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে ও 3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি অল্প আঁচে। এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা আদা ও জিরে দিয়ে একটু নেড়ে বাটি ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই মশলা গোলা জলটা দিয়ে আবারও আদার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি কড়াইয়ের মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নিচ্ছি।
এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। এই পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব, যাতে লাউ থেকে জল বেরিয়ে ওই জলের মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে যায়। দেখুন 8 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। কতটা পরিমাণ জল বেরিয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। লাউ যত কচি বা নরম হবে, জলটাও তত সুন্দরভাবে বেরোবে। এই সময় ভেজে রাখা আলু ও চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। চার মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউটা আমার একদম ঘেঁটে যায়নি, গোটা গোটা আছে। আপনারাও এই রকমভাবেই রান্নাটা করবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে 2 মিনিট রান্না করে নেব। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। লাউ চিংড়ি আমার একদম তৈরি পরিবেশনের জন্য। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে তা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।